আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি আত-তানসীরিল আজিজ ওয়া ফুরকানিহিল কদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলেজে নাম্বারগুলো আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ বা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন উপলক্ষে আমাদের আজ অনুষ্ঠান ধরার বুকে নেমে এলেন রহমাতুল্লিল আলামিন। গোটা বিশ্ব যখন একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল, যে যুগকে জাহিলি যুগ বলা হতো, অন্ধকার যুগ বলা হতো, সেই যুগ একেবারে ক্রান্তিকাল যখন মানব সভ্যতার সংকট চরম মুহূর্তে চলে এসেছিল, ঠিক সেই সময় আল্লাহ পাক মানব জাতিকে আবার পথের দিশা দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন তার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় সৃষ্টি মাহবুবে খোদা রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সেই বিষয়ে আলোচনা শুনব, সেই যুগের অবস্থা কী ছিল এবং কোন প্রেক্ষিতে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে পাঠালেন, তিনি আসার পরে কি রেডিক্যাল চেঞ্জ হয়ে গেল, বিষয়গুলো আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা শুনব। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য দুজন ইসলামী স্কলার। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদেরকে সুস্বাগতম। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো, আমরা জানি যে 16 তারিখে 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী হিসাবে বা হয়ে থাকে, উদযাপিত হয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে, যদিও দিন তারিখ নিয়ে কিছুটা মতভেদ আছে। যাই হোক, তিনি এসেছিলেন এই ধরাধামে এই মাসেই। সেজন্য এই মাসটি অত্যন্ত পবিত্র এবং প্রিয় আমাদের কাছে, কারণ তিনি সেই মানবতার মূর্ত প্রতীক, যিনি এসেছিলেন এবং দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করে একটা আলো প্রতিষ্ঠিত করেছিলেন, যে আলোর রশ্মি এখনও আমরা দেখতে পাই এবং যে আলোর রশ্মিতে আলোকিত হচ্ছে মানুষ, কিয়ামত পর্যন্ত আলোকিত হবে। মূলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতেন, তা আমরা এখনও আল্লাহকে চিনতাম না, নিজেকে চিনতাম না, আমরা হারিয়ে যেতাম অন্ধকারের অতল গহ্বরে। তো সেই জায়গা থেকে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আসলে আমরা কোনোভাবেই এটাকে বরণ করে সেলিব্রেট করার সেই ক্ষমতা বা আমাদের নেই। যতভাবেই করি না কেন, সেটা কোনোভাবেই কি হবে না, সম্পূর্ণ হবে না। তারপরে আমরা যত দূর পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আমরা উদযাপিত করব বা সুস্বাগত জানাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সেই সময়ের অবস্থায় নিয়ে তিনি আসলেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকার বিষয়, যার শানে এত সব কথা বললেন। আসলে সেই কথাগুলি বলে কি শেষ করা যাবে না? আদৌ শেষ করা যাবে না, কারণ যার গোটা জিন্দিগিটাই কোরআনের সাথে মিশ্রিত। যেমনটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি, তিনি বলেছিলেন আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলেছে হ্যাঁ পড়েছি। তিনি বললেন কানা খুলুকুহু আল কোরআন। তার মানে আমরা গোটা কোরআনকে অ্যানালাইসিস করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বাস্তব নমুনা আমরা খুঁজে পাবো, দেখতে পাবো। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনি রাহমাতুল্লিল আলামিন দুটো ভাগে বিন্যস্ত। তবে যেই প্রশ্নটি আপনি করেছেন সেটা যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে ওই সময়টা অত্যন্ত নাজুক একটি সময় ছিল। আমরা যেটাকে এজ অফ ইগনোরেন্স বা অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জাহিলি যুগ বলে থাকি, আইয়ামুল জাহেরিয়া।
সেই জাহিলি বলার মূল কারণটা ছিল এই যে কতগুলো এমন কাজ সংগঠিত হয়েছিল যেটা ছিল একেবারেই বিবেক বর্জিত, যেটা বিবেক সায় দেয় না যে এই কাজটা হতে পারে। যেমন আমি যদি এভাবে একটু বলি যে নিজের সন্তান, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় ওই সময়কাল ছাড়া আর কখনো ঘটেছে এমন মনে হয় না। এই যে কথাটি আমরা কোরআন থেকেও পেয়েছি যে ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসফাদ্দান ওয়া হুয়া কাযীম, যে আল্লাহ তাআলা কেউ যদি এসে বলতো যে আপনার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তার চেহারাটি কালো, বিভৎস এবং কালো কালিমাময় হয়ে যেত। এখানে কিন্তু একটা বিষয় দেখেন, আল্লাহ পাক এই কন্যা সন্তানদেরকে বলছেন যে সুসংবাদ, আল্লাহ বুশিরা, বুশিরা আহাদুহুম, সেটা প্রমাণ হয়েছে। কিন্তু যখন তাদের কাছে এই সুসংবাদ পৌঁছানো হতো, ছেলেদের ব্যাপারে কিন্তু এটা বলা হয়নি। কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাছে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো। আল্লাহু আকবার। তার মানে কন্যা সন্তান হওয়া কিন্তু এটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। সেটাই তো আপনি যেটা বলছেন, যদি সেই জায়গাটাকে আমরা একটু অ্যাড্রেস করি যে বাবা তার সেই কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা পর্যন্ত তার শরীরের মধ্যে কি আসতো না, শান্তি আসতো না। তার মানে সে যে কোনো অবস্থাতেই তার এই কন্যা সন্তানটিকে কবর দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। আমরা এরকম অনেক সাহাবীদের দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তারা কিভাবে তার এই কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিয়েছেন। একজন তার 7টি কন্যাকে কবর দেওয়ার সেই কাহিনী যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তখন সে নিজেও কাঁদছিল। তিনি কিন্তু আজীবন একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কান্নাকাটি করেছেন। দাহিয়া কলবি রাহমাতুল্লাহ, যদিও রাসূল তাকে সুসংবাদ দিয়ে বলেছে যে তোমার ও জাহিলি যুগের যত আমল আছে এগুলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এখানে আসবো আমরা, আল্লাহ ক্ষমা করে দিবেন। একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? বাবা আমি ঢাকাতুন বলছি বাবা। জি জি, আমি ঢাকাতুন বলছি বাবা। আমার দুইটা প্রশ্ন আছে। বলেন বলেন। এখন বাবা আমার বয়স হয়েছে 70, কিন্তু আমি বাবা আগে যে কোরআন শরীফ পড়ছি এখন তো বাবা সহি ভাবে পড়ে। আমি তো এই সহি ভাবে বাবা পুরোপুরি বুঝি না। আমি জেড জবর পেশ এটি বুঝি, দুই জবর দুই পেশ এটি বুঝি বাগান, কিন্তু ওই যে ঘূর্ণাটা আবার কোনখানে বেশি টানো লাগে এটা একটু কম বুঝি। আর আমার একটা চোখে আমি দেখি না। এখন বাগান আমি অনেক টেনশনে আছি, আমি এখন কি করতে পারি আমার একটু বুঝায় বলেন। এই সে বাগান একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন এসে বাগান, আমার কোনদিন ছেলে নেই, স্বামী নাই। আমি কোনদিন বাগান তোমাকে সব মা আমি। এখন বাগান আমি যে কথাটা বলি, আমি না এখানে যৌতুক পাবে 500 জনে একত্রে একটা জায়গা রাখছি, এই জায়গাটা রাখছি একটি বাড়ি করতে, আমি করতে পারি নাই, কিন্তু এখন আমি বাড়ি করবো। আর সব যে তো মাইপাদিত বাড়ি করছে, এখন আমার জায়গার ভিতরে একটু জায়গা বেশি আছে, এখন আমি বাড়ি করবো। এখন কিভাবে বাড়িটা করবো, একটু বেশি আছে জায়গা, দেখতে বাড়ি করে তোর দাবি নাই এটার ভিতরে। জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, ইনশাআল্লাহ উত্তর দেব, আপনি আমাদের সাথে থাকেন। দুইটা প্রশ্ন তিনি করেছেন স্যার, আপনার কাছে আসছি। একটা প্রশ্ন হলো যে উনি অনেক বৃদ্ধ, আসলে আমাদের মার বয়সী অনেক বৃদ্ধ, 70 বছর বয়স হয়ে গিয়েছে। আমরা ওনার যে আবেগ, যে আমি কোরআন শরীফ পড়ি, আগে পড়তাম যেভাবে, এখন শুদ্ধ হচ্ছে কিনা এই ব্যাপারে উনি শঙ্কিত। যদি ইয়া না হয়, আল্লাহর কালাম তিনি পড়ছেন আগের মতো, আগে যেভাবে পড়ছেন সেভাবে শুদ্ধ হচ্ছে না, এইটা নিয়ে উনি একটু শঙ্কিত আছেন। এটা একটা বড় জায়গা আসলে, যে এই যে জায়গাটা উনি চিন্তা করছেন যে আমার ঠিক হচ্ছে কিনা, আমার ভুল হচ্ছে কিনা, এটা কিন্তু আল্লাহকে মহাব্বত করার, আল্লাহকে ভয় পাওয়ার একটা আলামত এইটা। তো আপনি আসলে কি বলবেন এই জায়গাটা? ধন্যবাদ। আসলে মা যে কথাটি বলেছেন সেটা হলো যে আমাদের মাদেরকেও দেখেছি তারা যে কোরআন শরীফ পড়তেন, সেই কোরআনের মধ্যে অনেক রকমের একটু ভুলভ্রান্তি আছে। তো আসলে একটা সময় থাকে এগুলোকে অনুমোদন করার সুযোগ থাকে, কিন্তু বয়সটা যখন এমন এক পর্যায়ে আসে যখন চেষ্টা করলেও পারে না। তবে রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে দুটো বার্তা আছে। একটা বার্তা হলো তিনি যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, সেই জন্য প্রতিটি অক্ষরজন 10 নেকি পাবেন। আর কেউ যদি চেষ্টা করেছেন কিন্তু তারপরেও পারেন না, তিনি আঁকাবাঁকা করে পড়ছেন, ঠেকে ঠেকে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু তার জন্য দ্বিগুণ সওয়াবের কথা বলেছেন। এখানে চেষ্টা করতে হবে, একটা জিনিস সেটা চেষ্টা করা, চেষ্টা যদি উনি করেন আলহামদুলিল্লাহ, তিনি চেষ্টা করলে তার ফিডব্যাক হিসেবে ইনশাআল্লাহ তিনি অনেক সওয়াব পাবেন। আমাদের এই মুরব্বী মাকে বলবো যে আপনি একদম আমৃত্যু, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, মহিলা টিচার পাওয়া যায়, তাদেরকে দিয়ে আপনি এটা শুদ্ধ করার চেষ্টা করে যাবেন। যতদূর আপনি চেষ্টা করবেন বা পড়বেন, আল্লাহ পাক অবশ্যই আপনার এটা কবুল করবেন এবং আপনাকে জাযায়ে খায়র দান করবেন। আরেকটা প্রশ্ন আমি মাওলানা আলী হাসান তাইব আপনার কাছে আসছি। উনি বলছেন আমার ছেলে নাই, স্বামী নাই,
একটা জায়গা আমরা যৌথভাবে কিনছিলাম, তো অন্য যারা আছে তারা বাড়ি বানায় ফেলছে। এখন আমার জন্য কিছু জায়গা রয়ে গেছে, জায়গাটা মনে হয় একটু বেশি আছে, আমি কি করে বাড়ি তৈরি করব? ওনার বিষয়টা কি, মানে জায়গাটা ওনার কতটুকু সেটা নিশ্চয় ওনার একটু বেশি আছে, সেটা নিয়ে টেনশন করছেন বোধহয় নাকি? তার প্রশ্নের মনে হলো সেটাই যে অন্যের জায়গাটা তার ভিতর চলে আসছে কিনা। দেখুন, আপনার কর্তব্য হবে যেটা, যেহেতু এটা হুকুকুল ইবাদের বিষয়, বান্দার হকের বিষয়, তাই ইসলাম বলে মানুষের সাথে লেনদেনের ব্যাপারে একদম ক্লিয়ার থাকা, সন্দেহের ঊর্ধ্বে থাকা। তাআমালু কাল আজানিব, তো আকারিব ওয়া তাআশারু কাল আকারিব, তোমরা বসবাস করো আপনজনের মতো আর লেনদেন করো অচেনা মানুষের মতো। তাই আপনার কর্তব্য হবে যে সেখানে আমিন যারা আছে, যারা জায়গা মাপে, সরকারি লোক যারা আছে, তাদেরকে দিয়ে আপনি জায়গাটা নির্দিষ্ট করে মেপে নেবেন। এটার জন্য খুব বেশি খরচ হবে না। আপনি নিশ্চিত হয়ে আপনার জায়গা কতটুকু, সেই জায়গাটুকু আপনি ইউজ করবেন। আপনি নিশ্চিত হয়ে আপনার ওই জায়গাটা আলাদা করে মেপে তারপরে আপনি সেখানে বাড়ি বানান, যা করেন। আর ওনার ওই কোরআনের ব্যাপারে আমি ছোট্ট একটা পরামর্শ দেবো, সেটা হলো যে আপনি সূরা ফাতিহা সহ 4টা সূরা কোন একজন বিশুদ্ধ কোরআন পড়তে পারে তার কাছ থেকে মুখে মুখে মশক করে নেন ইনশাআল্লাহ। আর যেটা স্যার যেটা বলেছেন যে চেষ্টা করতে থাকে, সেটা করতে থাকলে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিন্তু 70-80 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অপু বলছিলাম দিনাজপুর থেকে। জি, আপনার প্রশ্ন অপু। জি, আমার প্রশ্ন, আপনারা ওই যে ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করছেন, ঈদে মিলাদুন্নবী এবং শবে বরাত অবশ্যই মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনটাতে দেখা যায় যে যদি আমি মানে ব্যক্তিগতভাবে এই দুটো দিনে বিশেষ করে আরো দেখা যায় যে ইবাদত বা পালন করতে আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা হয় কি যে পরবর্তীতে আমার সারা বছর অন্যান্য ইবাদতে বিশেষ ভূমিকা রাখে, কিন্তু দেখা যায় যে অনেকেই এই ব্যাপারটাতে দ্বিমত পোষণ করে যে না, এই দুইটা দিনকে বিশেষভাবে বা এটার জন্য আরো বিশেষভাবে ইবাদত করা যাবে না, অন্য সাধারণ দিনগুলোর মতোই করতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে আমার একটু জানার ছিল আসলে। জি, আমাদের সাথে থাকেন, আমরা প্রশ্ন জবাব দিই। যে আপনার যে আলোচনা ছিলাম, আমরা দেখছি যে কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহত্তম, শ্রেষ্ঠতম এবং অনুপম চরিত্রের অধিকারী। শত্রুর সঙ্গে মানুষ কখনো ক্ষমার আচরণ করে না, তিনি তাদের সঙ্গে ক্ষমার আচরণ করেছেন। স্বাভাবিক অবস্থায় কেউ কাউকে হামলা করলে মুখে কিছু বাধে না, কিন্তু যুদ্ধের মাঠে তিনি বলছেন খবরদার কোনো বৃদ্ধকে আঘাত করবে না, কোনো শিশুকে আঘাত করবে না, ওয়ালা তাকতা শাজারাতান, কোনো গাছ কাটবে না, এবং উপাসনালয়ে উপাসনা করছে এরকম কাউকে, বিধর্মী লোককে আঘাত করা যাবে না। তিনি যে পৃথিবীবাসীকে এই যে কথাটা বললেন, এটা পৃথিবীর আপনি জাতিসংঘে পাবেন না, ইউনেস্কোতে পাবেন না, পৃথিবীর কোনো চার্টার, পৃথিবীর কোনো ঘোষণার মধ্যে এটা পাবেন না। তো এই যে পৃথিবীবাসীকে রহমতের যেই তিনি উপমাটা দেখিয়েছেন, এটা পুরো পৃথিবীর জন্য এখন পর্যন্ত বিস্ময়। এই কারণে উইলিয়াম মুর বলেছেন, তারপর আপনার পৃথিবীর বড় বড় মনীষী যারা আছেন, অমুসলিম দার্শনিক লেখক, তারা কিন্তু এটাকে মাইকেল এইচহার্ট দেখুন, তাকে প্রথম স্থানে রেখেছেন এবং উনি ব্যাখ্যা দিয়েছেন আমি কেন তাকে প্রথম স্থানে দিয়েছি, আমি খ্রিস্টান, আমি যিশুকে আনিনি। তিনি সেখানে বলেছেন যে পৃথিবীর একদম শুরু থেকে নিয়ে এ পর্যন্ত একটা রাষ্ট্রকে অন্ধকার থেকে আলো নিয়ে আসার ক্ষেত্রে ওনার মতো সফলতা কেউ দেখাতে পারেনি। উনি বলেছেন এবং সেটা করে দেখিয়েছেন, এবং উনি প্রত্যেকটা কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। মসজিদ নির্মাণ হচ্ছে, সাহাবীরাও কাজ করছেন, উনিও কাজ করছেন। ওনার কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, কাজ করছি, শ্রম দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি দেখেন পেটে 2টো পাথর বেঁধেছি। উনি খুলে দেখালেন আমার পেটে 4টা পাথর, সুবহানাল্লাহ। এবং তিনি তার কাছে সব প্রাচুর্য এসেছে, তিনি দিয়েছেন, ভোগ করেননি। তিনি একটা লোক, তিনি হজের মধ্যে 100টা উট কুরবানি করছেন। উট ওই যুগের সবচেয়ে দামি সম্পদ, কিন্তু সেই মানুষের সম্পর্কে তার স্ত্রী বলছেন 3 দিন তিনি লাগাতার কখনো পেট ভরে খাননি রাতের বেলা। তার মানে তিনি ভোগ করেননি, ত্যাগ করেছেন। আজকের পৃথিবীর জন্য, পৃথিবীতে অনেক রকমের টার্ম আজকে এসছে, আমরা পৃথিবীকে, রাষ্ট্রকে, সমাজকে সুন্দর করার জন্য অনেক ধরনের থিওরি কপচাচ্ছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিনের এই জিনিসটা আমাদেরকে আনতে হবে, কথাই নয় কাজে দেখানো। তিনি কথাই নয় কাজেই দেখান। জি, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি। আমাদের আলোচক মাওলানা আলী হাসান তৈয়ব যেটা বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভোগ নয়, ত্যাগের মধ্যে তিনি সবসময় ছিলেন, এবং তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন তার ঘরে কিছুই ছিল না, মানে সম্পদ বলতে কিছুই ছিল না। কিন্তু আমরা দেখি বর্তমান যুগে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়ার চেষ্টা করে, হাজার হাজার কোটি টাকা, জনগণ দেশের টাকা তসরুফ করে হলেও সম্পদের পাহাড় জমানোর চেষ্টা করে। এখানে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চরিত্র, এটা ধারণ করা বা বর্তমান যুগে যদি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, কি ধরনের পরিবর্তন সমাজ হতে পারে? আল্লাহু আকবার। আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এখানে আপনি যেটা চাচ্ছেন এটা আদৌ কারো পক্ষে করা সম্ভব কিনা,
আমি জানি না, তবে এক্সাম্পল তো ছিল। এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি তো দেখিয়েছেন, হযরত আবু বকর দেখিয়েছেন, ওসমান আলী তারাও দেখিয়েছেন, হযরত ওমর অর্ধশাসক আফগানিস্তান পর্যন্ত দেখাচ্ছে। অবশ্যই হ্যাঁ, এটা সম্ভব। অর্ধজাহানের শাসক হওয়ার পরও যখন পারস্য সম্রাটের দূত তার কাছে আসলো, তাকে দেখতে এসেছিল, তখন এসে তাকে খুঁজে পাচ্ছিলেন না এবং লোকজন তাকে দেখালেন যে ওই গাছের নিচে যে লোকটি সহ তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। তিনি সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে একটা সাধারণ মানুষ, তিনি শুয়ে আছেন, হাতের লাঠিটি তিনি মাথাতে বালিশ হিসেবে ব্যবহার করেছেন, উপরে প্রখর তাপে মাটিগুলো ভিজে গেছে, এটা কেমন করে অর্ধজাহানের শাসক হন? তিনি তখন স্বগতোক্তি করে বললেন যে আমাদের সম্রাটরা 4 দেওয়ালের মধ্যে থাকে, চতুর্দিকে প্রাচীর বেষ্টিত থাকার পরেও এত লোক লস্কর দিয়ে তারা থাকে, কিন্তু অঘোর ঘরে ঘুমানোর সুযোগ তাদের হয় না। এই কারণে, কারণ তারা ইনসাফ করে না। আপনি যদি বলেন যে হযরত ওমর ফারুক যে দীক্ষা পেয়েছেন কার কাছ থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন, এবং সেই বিষয়টা যদি আজও থাকে, কারণ আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং এটা আমাদেরকে ধারণ করতে বলেছেন। হ্যাঁ, কারণ যে খুলুকু আর কোরআন যে বলেছেন, এবং সেটা আমাদেরকে ধারণ করতে বলেছেন। আজও যদি 20 শতাব্দীতে এই বর্তমান এই বিশ্বে যদি রাসূল ইসলামের এই চরিত্রটাকেও যদি ধারণ করতে পারে যে তোমরা এই রাসূল ইসলাম যা করেছেন সেটি তোমাদের জন্য উত্তম আদর্শ, তাহলে এটা সম্ভব। কেন সম্ভব? সম্ভবের এই কারণে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা যখন তারা এই কোনোভাবেই যখন দমাতে পারছিলেন না, এবং আবু তালেবকে বারবার যখন বলছিলেন যে তোমার ভাতিজাকে থামাও, তারপর তারা যখন ব্যর্থ হয়ে গেলেন এবং তিনি যখন বললেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যোদয় দিয়ে দাও, তবু আমি এই পথ থেকে ফিরবো না, এবং লোভে পা দেননি, তারা লোভ দেখিয়েছে। এবং সেখানে লোভটা কি? লোভটা দেখালেন যে যদি তোমাকে বাদশাহী দেব, সুন্দরী রমণী দেব, আরো কিছু দেব, সুন্দরী রমণী চাও, আরবের সবচেয়ে সুন্দরী রমণী দেব। এমনি ভাবে তাদেরকে বারবার প্রলোভন হওয়ার পরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রলোভনে পা না দিয়ে তিনি যেই দিনটি কায়েম করে গেছেন, এটা গোটা বিশ্বের জন্য একটা রহমত, এবং সেই কাজটা করেছেন বলেই পৃথিবীর ইতিহাসে মাইকেল এইচ হার্ট বলেন বা জর্জ বার্নার্স বলেন, তারা কিন্তু তাকে শ্রেষ্ঠত্বের আসনটি দিয়েছেন এই কারণেই যে তার মতো পরিপূর্ণভাবে গোটা সেক্টরে এমন কাজ কেউ করতে পারেনি। আজকের যদি কেউ ধরেন এরকম কেউ যদি করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ, করতে পারবেন না এমনটি আমি বলছি না, কিন্তু কেউ যদি করার চেষ্টা করে এবং রাসূলের সেই সিরতকে ধারণ করে যদি সে এই অবস্থায় যেতে চায় যে আমার ঘরে কোনো প্রদীপ জ্বলবে না, কিন্তু দেশের মানুষ খেয়ে থাকবে, পরে থাকবে, তারা শান্তিতে থাকবে, তাহলে খোলাফায়ে রাশিদিন তাদের সেই 30 বছর যেমনিভাবে তারা কাটিয়েছেন, পরবর্তীতে আমরা দেখেছি যে হয়তো তারা এই জায়গা থেকে একটু বিচ্ছিত হয়েছে, কিন্তু এটা যে করা সম্ভব সেটাকেও খোলাফায়ে রাশিদিন করা সম্ভব। এই জন্যই তো আল্লাহ পাক মানে মানুষের মধ্যে থেকে নবী পাঠিয়েছেন, কারণ মানুষ যেন বলতে না পারে যে উনি ফেরেশতা ছিলেন, উনি জিন ছিলেন, তাই এটা করতে পারছে, আমরা মানুষ আমরা এটা করতে পারি না। এই জন্য মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বারবার এটা ওয়াইলা আদিন বলছে, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদের ভাইদের মধ্যে থেকে হুদকে পাঠালাম, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, বারবারই কথা বলছি, আমি তাদের ভাইদের মধ্যে থেকে সালেহকে পাঠালাম। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাই বাসনা মিনকুম আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে থেকে রাসূলকে পাঠালাম। এবং এই কথা যে 40টা বছর তোমরা আমাকে দেখেছো, আল্লাহ বলছেন 40টা বছর আমাকে দেখেছো, একেবারে জন্ম থেকে আমি তোমাদের মাঝে বড় হয়েছি, তা আমার চরিত্র দেখেছো। এরপরে আল্লাহর হাবিবকে যখন মানে ওহী তার উপরে অবতীর্ণ করা হলো, তারপরে তিনি দাওয়াত দিলেন। সুতরাং এখানে পরিচিত এবং তিনি কিভাবে জীবনযাপন করেছেন, পরবর্তীতে তিনি কীভাবে সমাজকে পরিবর্তন করেছেন, সব কিছু তাদের সামনে ছিল। সুতরাং এটা মানুষের পক্ষে করা সম্ভব বিধায় আল্লাহ পাক মানুষের মধ্যে থেকেই রসুল পাঠিয়েছেন, এবং তার যে করা সম্ভব আমরা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনদের সেই দেখেছি। ইভেন উমর বিন আব্দুল আজিজ তিনিও সেটা দেখিয়েছেন, এবং পরবর্তীতে আমরা উমাইয়া আব্বাসিয়া খলিফাতের মধ্যে কাউকে দেখি বিভিন্ন যুগে নেককার এখনো যদি আমরা দেখি পৃথিবীর ইতিহাসে, এখন আমরা উসমানী সালতানাতে অনেক ছিল, তাদের তুলনা হয় না। তো সুতরাং এটা করা সম্ভব, এখনো যদি আমরা করি তাহলে আমরা ও সমাজ এবং রাষ্ট্রকে সেই পর্যায়ে নিয়ে যেতে সম্ভব। একটা প্রশ্ন ছিল আমাদের প্রায় নিয়মিতই এখানে প্রশ্ন করে থাকেন অপু দিনাজপুর থেকে, যে ঈদে মিলাদুন্নবী, উনি বলছেন এই দিনে ইবাদত করা বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করা
শবে বরাত বলে আরেকটা বলছেন, এইগুলি আসলে উনি বলছেন যে আমরা যদি এতে ইবাদত বন্দেগী করি তাহলে পরবর্তীতে এটা আমাদের জন্য ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে উৎসাহ জাগায়, কিন্তু কেউ কেউ বলছে যে এটা এগুলি করা যাবে না। এই ব্যাপারে আপনার আসলে এই ব্যাপারে যেই মতটা আসে, আমি বেশ অনেকগুলো জায়গাতে এই কথাটা বলেছিলাম। আমরা ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন নবী এই নিয়ে আমাদের একটা আলেমদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আসলে বিষয়টা এরকম যে মিলাদ হলো জন্মবৃত্তান্ত। হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, এই আবু লাহাবও কিন্তু খুশি হয়েছিলেন এবং তার দাসীকে সে আজাদ করে দিয়েছিলেন। সেই জন্য তিনি ওই কবরের যে জিন্দিগিতে সে কিন্তু সুখ ভোগ করেছেন ওই দিনটাতে, যেই দিনটাতে তিনি খুশি, তার আল্লাহর হাবিবের জন্য এই সোমবারে তিনি তার আল্লাহর হাবিবের জন্য তার দাসীকে সে আজাদ করে দিয়েছে। এই জন্য এটা হলো একটা দিক। কিন্তু সিরাতুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। আপনি যদি মিলাদকে যদি মানেন, সিরাতের সাথে আপনার সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? এই জন্য বলছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হওয়ার পর যখন 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন, আল্লাহ বললেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এবং তখন তিনি তার আত্মীয় স্বজন থেকে ডেকে সাপা পাহাড়ের পাদদেশ ডেকে নিয়ে বলছিলেন যে পিছাতে যদি শত্রু লুকায়িত আছে, এই কথা বলে বিশ্বাস করবা? সকালবেলা হ্যাঁ বিশ্বাস তো করবো, কারণ তুমি তো জীবনে করে মিথ্যা বলো নাই। তখন তিনি বলছিলেন তোমরা যে লাত উজ্জার ইবাদত করো তা করো না, বরং তোমরা আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই কথা বলার পর তারা মুহূর্তের মধ্যে কি করলেন, তারা তার শত্রু হয়ে গেলেন এবং তাকে পাথরে নিক্ষেপ করলেন। বিষয়টা এখানে স্পষ্ট যে মিলাদুন নবীতে সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু সিরাতুন নবীটা মানা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন ইতিহাসটা এবং তিনি যা করেছেন এটা মানেন না, এই মিলাদুন্নবীর মধ্যে নাই। কিন্তু আমরা একটা বাদ দেব না বলছি এই কারণে যে মিলাদুন্নবী এবং সিরাতুন নবী আমাদের কাছে দুটি পছন্দের, কিন্তু আমরা যেন খুব ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি এই দুটোর মধ্যেই যেন আমরা না যাই। আমরা ঠিক এমন একটা জায়গাতে যাই যেটার মধ্যে থাকলে মানুষ সাধারণত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারবে। এটা না হলেই যে হবে না এমনটি যদি আমরা করি তাহলে এটা হয়ে যায় অনেকটা বাড়াবাড়ির মতো। তো আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে না গিয়ে হ্যাঁ মিলাদুন নবী সিরাতুন নবী এই সব কিছুকে নিয়েই যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম বৃত্তান্ত সেটা নিয়েও আমরা অনুষ্ঠান করতে পারি, আলোচনা করতে পারি। সেখানেও আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, এই যে আমরা যে কথাগুলো বলছি, তিনি আসলেন, একটা পরিবর্তন হলো, তিনি কি নিয়ে আসলেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। সিরাতুন নবী তো সারা জীবন আলোচনাটা আছে। আমরা অপু ভাইয়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমি প্রশ্নের জন্য আলী হাসান তাইয়েব আপনার কাছে আসছে। তিনি বলছেন যে মিলাদুন নবী এবং শবে বরাত এগুলো আসলে আমরা একটু মুসলমানেরা ইবাদত করতে চাই, কারণ একটা সফট কর্নার এখানে আছে। আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, এই আসার এই দিনটা উপলক্ষটা আসলে তো আমাদের জন্য আনন্দের দায়ক। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ বলছেন আনন্দিত হও। তোমাদের যে নিয়ামত আল্লাহর পক্ষ দেওয়া হয়েছে কোরআন বা রসুল, এ ব্যাপারে আনন্দিত হও। আসলে তো আনন্দের বিষয়, কারণ রসুল না আসলে, আমি তো বলি রসুল যদি না আসতেন, আল্লাহ কোরআন যদি না পাঠাতো, আমরা আরও অন্ধকারে চলে যেতাম, সারা পৃথিবী আরও জাহিলিয়াতের মধ্যে চলে যেত। আল্লাহ দুটা হিদায়াতনামা পাঠিয়েছিলেন, বিধায় আমরা আলোর পথ দেখতে পেয়েছি। সুতরাং আপনি কি বলবেন এই জায়গাটা শুনে? এখানে আমি যেটা বলবো, প্রথম কথা হলো মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম, যেটা বলছিলেন নবীর জন্মদিন, জন্ম বৃত্তান্ত। ওনাকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য? আমরা ওনার কোনো বিষয় নিয়ে পালন করার জন্য আল্লাহ ওনাকে পাঠান নাই। আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, উনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় অনুসরণীয়, এবং আমাদের জীবনের প্রত্যেকটা অনুষঙ্গে পর্বে আমরা ওনাকে অনুসরণ করব। এই জন্য উনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো আমরা তাকে অনুসরণটা যেন করি। এখন ওনার অনুসরণে যদি আমরা দেখি তিনি কি করেছেন, তার জন্মের তার সব কিছু সংরক্ষিত আছে, কিন্তু তার জন্মটা কয় তারিখে হয়েছে এটা সংরক্ষিত আল্লাহ করেননি। আল্লাহ আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন, জন্মদিনটা মূল বিষয় নয়, তার জন্ম হওয়া, তিনি আসা, এটা বড় ঘটনা। এটাই আমাদের জন্য পাওয়া যে উনি এসছেন। আর উনি আসার পরে কি পেলাম আমরা? ওই যে নূরটা পেলাম, যেটা যা বলে নূরে আসলো, সেই নূরটা হলো কোরআন। সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। এই কারণে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর তার সাহাবী তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব দিয়েছেন। তিনি কিন্তু তার জন্মদিন পালন এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তার কথাটা কি ছিল যে ওনার সময় যে একটা রশিও জাকাত হিসেবে দিত, সেই জায়গায় কেউ বিচ্যুত হবে আমি মেনে নেব না, ওনার আদর্শ থেকে সরতে দেব না। ওনার আদর্শটাকেই আমাদের মূল বানানো উচিত, সময় এটা মূল বিষয় নয়। এবং এই কারণে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হিজরি সন প্রবর্তনের সময় পরামর্শ দেওয়া হলো যে নবীর জন্ম থেকে, উনি বলছেন না এটা আমাদের বিষয় নয়, হিজরত থেকে করেন। উনি যেদিন হিজরত করেন, হ্যাঁ এটা ইসলামের জন্য বড় ঘটনা। ওনার যে মিশন এবং ভিশন ছিল সেটা হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। কারণ হিজরতের পরে তিনি একটা ইসলামী স্টেট করতে সক্ষম হয়েছেন, ইসলামকে বাস্তব রূপ দেওয়া। তো আমরা মূল কথা যেটা বলতে চাচ্ছি যে আপনি
ইবাদত যে কোনো সময় করেন, কোনো সমস্যা নেই বৈধ ইবাদত করতে, সেটা যেই দিনে করেন যেই রাতে করেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে তার জন্মের তারিখ আমাদের মূল বিষয় নয়, তিনি যেটা নিয়ে দুনিয়াতে এসেছেন সেটা নিয়ে যেন আমরা ব্যতিব্যস্ত থাকি। এটাও স্যার যেটা বলছেন যে এটা নিয়ে আমরা যেন একেবারে ছাড়াছাড়ি না করি, আবার বাড়াবাড়ি না করি, ঝগড়া বিবাদ করার কিছু নেই। এটা মিলাদুন নবী, সিরাতুন নবী সবটাই আসলে আমাদের জীবনের জন্য জরুরি। কারণ একটা মানুষের জন্ম বৃত্তান্ত নিয়ে যখন আলোচনা হয় তো তার ওই দিনগুলো যখন আলোচনা হয় তখন মানুষের মধ্যে একটা অনুসরণ করার, তাকে অনুসরণ করার একটা প্রেরণা কিন্তু চলে আসে। সিরাতুন নবীর মধ্যে কিন্তু মিলাদুন নবী ঢুকে গেছে, কারণ সিরাত মানে পুরো জীবন, এই জীবনের একটা পার্ট হলো ওনার জন্ম, মিলাদুন নবী। সুতরাং এই দিনগুলো আমরা পালন করতে পারি, এই দিনগুলো আমরা করতে পারি। আলোচনাটা এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হক আছে বা তিনি যে ভিশন নিয়ে আমাদের কাছে সেটা আমরা কিভাবে পালন করতে পারি, এগুলো পর্যালোচনা করা দরকার। এবং এর থেকে যেন আমরা সত্যিকারের ইবাদত বন্দেগী করার উৎসাহ উদ্দীপনা পেতে পারি, এটা হলো আমাদের মূল। জি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মুসলিমিন, রাহমাতুল লিল ইনসান, এটা বলা হয় নাই, রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, গোটা জগতের তিনি রব, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়ত, রাজত্ব, ক্ষমতা, আল্লাহ রুবুবিয়ত যতদূর আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দূরের জন্য রহমত। ইভেন যারা আলোচনা করেছেন তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তো আল্লাহর সৃষ্টি জগৎ যত দূরে আছে, ইভেন আরশে আজিম পর্যন্ত, এটাও এর জন্য আল্লাহর হাবিব রহমত। তো আপনি যদি একটু আসলে এখানে একটু আমাদেরকে বলতেন রাহমাতুল্লিল আলামিন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আর রাহমাতুল মুহদাত, একদম আপাদ মস্তক, এবং আর রাহিকুল মাখতুম, সিপি আটা সুগন্ধি মোহর তিনি আমাদের জন্য। দেখুন, আমাদের জীবনের যেই জায়গায় দেখব ওনার আলোটা আমাদের জীবনে ফেলবো, ওই জায়গাটা রহমত দিয়ে ভরে যাবে। আপনি দেখবেন পৃথিবীর যে কোনো অনুসরণীয় মানুষ, যে কোনো নেতা, দার্শনিক, ফিলোসফার, কবি, সাহিত্যিক, তাদের জীবনের দেখবেন কিছু আছে ভালো, কিছু আছে মন্দ। তাদের বলবে যে কিছু আছে, এটা না, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের একটা জায়গা নেই যেই জায়গাটা আমাদের জন্য অনুসরণীয় নয়, এবং এমন কোনো আমাদের মানব জীবনে এমন কোনো স্থান নেই যেই স্থানে আমরা তাকে এনে অনুসরণ করব না। তো এই যে এটাই সবচেয়ে বড় রহমতের দিক। আরেকটা জিনিস দেখবেন, ওনার কাছে এসে সাহাবী বলছেন যে অমুকে কষ্ট দিয়েছে, অমুকে কষ্ট দিয়েছে, আপনি একটু তাদের জন্য বদদোয়া করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনি হাত তুললেন, তো উনি বলছেন আমি তো তাহলে ভয় পেয়ে গেলাম, শেষ, আজকে বদদোয়া করবেন। তখন উনি দোয়া করলেন কি, আল্লাহ ওই জাতিকে হেদায়েত দিয়ে দাও, সুবহানাল্লাহ। এই যে রহমত, তিনি রহমত কীরকম। এবং তার কাছে একটা পাখি, মা পাখি এসছে, সে কাঁদছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাচ্চাকে কে ধরে এনেছো, বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে এসো। পশুর জন্য তিনি রহমত। একটা পশু, একটা উটনি, সেই উটনিকে খাবার দেয়নি ঠিক মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলেন এই উটনির মালিককে তাকে ডেকে আনো, ডেকে বলছেন তুমি এদেরকে আল্লাহ ইত্তাকুল্লাহ ফিল হাদিহিল বাহাইমিল আজমা, তোমরা এই বধির প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে কি, তার রহমতটা পৃথিবীর এমন কোনো যেই জায়গা নেই যেখানে তার রহমতের ছায়াটা পড়েনি, রহমতের আছরটা পড়েনি। এমনকি তিনি বলছেন যে যদি দেখো কিয়ামত হয়ে যাচ্ছে, তোমার হাতে একটি চারা আছে, সেটাও রোপণ করো। তার মানে কি, পৃথিবীকে আবাদ করা, পৃথিবীর উদ্ভিদ জগৎ, পৃথিবীর সুন্দর, পৃথিবীর আবহাওয়া, সব কিছুর জন্য তিনি রহমত। পৃথিবীর যেই জায়গায় আপনি তাকে আনবেন সেই জায়গার জন্য তিনি রহমত। আর পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ নেই যাকে এরকম সব জায়গায় তাকে পাবেন। এই যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যাই দেন তাই নাও, যাই দেন তাই নাও, কারণ তোমার যেখানেই দরকার সেখানে তাকে তোমরা শ্রেষ্ঠ হিসেবে পাবে। তো আমরা বলবো যে আজকে আমরা শ্রেষ্ঠ নবীর নালায়েক উম্মত, আমরা তো তাকে শুধু ভালোবাসি বলি, কিন্তু তাকে আমরা অনুসরণে আনছি না। আজকে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতারণা করি, আমরা মিথ্যা কথা বলি। অমুসলিমরা আমাদেরকে বলে তোমরা এত মিথ্যা কথা বলো কেন, এত ধোঁকা করো। দুর্নীতিতে চ্যাম্পিয়ন কোন দেশগুলো হয়? মুসলিম দেশগুলো হয়। কেন তারা হয়? এবং যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা কি করে? হাজার হাজার কোটি টাকা পেয়েছে, তারপরে ব্যাংকেটটা মেরে দিচ্ছে। কেন আপনার ব্যাংকেটটা মারতে হবে? আবার অন্য বিদেশের ব্যাংকেটা ট্রান্সফার করছে। এটা কেন করছে? কারণ হলো তাদের ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে লাম ইয়ামলা ফাহুল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুতে পেট ভরবে না। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে পৃথিবী, আমরা ক্ষণিকের মুসাফির, এবং এটা ভোগের নয় ত্যাগের জায়গা, নিঃশেষে প্রাণ যে করি বেদান, ক্ষয় নেই তার ক্ষয় নেই, তার যে এই চেতনা, তার যে রহমতের বার্তা, সেটা কিন্তু আমরা ধারণ করতে পারি না। আমরা বলবো যে আজকে আমাদের সিরাত থেকে এবং মিলাদুন নবী বলেন, রবিউল আউয়াল বলেন, সব কিছুর মূল আমাদের কেন্দ্র হওয়া উচিত যে তাকে আমাদের জীবনে কতটা অনুসরণ করতে পারছি। আল্লাহ আমাদের সকলকে তার প্রকৃত অনুসারী। ধন্যবাদ। আপনার কাছে আমি সময় পেলে আবারও আসবো। ডক্টর আব্দুল কাদের, আপনার কাছে আসছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা কি আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনের
যে দিক নির্দেশনা আমাদের জীবনে রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা সেই জায়গায় কিভাবে অনুসরণ করতে পারি বা অনুসরণ করলে আমাদের ফায়দাটা কি আসবে, এই জায়গাটা যদি একটু কথা বলতেন। আসলে বিষয়টা আমরা এইভাবে নিতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা ওনাকে যদি জীবনের প্রতি এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই কথাটা একটু ব্যাখ্যা করে আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করেই আল্লাহ কিন্তু নিজেই বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়েছে উত্তম আদর্শ। তার মানে একটা মানুষের ব্যক্তি জীবন একদম দোলনা থেকে কবর পর্যন্ত যতগুলো জীবনে যা কিছু ঘটবে প্রত্যেকটা জায়গাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই উপস্থাপন করতে হবে। তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে পড়েছেন, কিভাবে দেশ পরিচালনা করেছেন, কিভাবে সেনাপতিত্ব করেছেন, কিভাবে তিনি বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, নানা হিসাবে কীরকম ছিলেন, স্বামী হিসেবে কীরকম ছিলেন। তার মানে প্রতিটি জায়গাতে যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করতে পারি এবং সেভাবেই যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে উসওয়াতুন হাসানার সেই সারা নির্যাসটা আমরা বহন করতে পারবো। আমরা আমাদের কথা এবং কাজের মধ্যে যদি আমাদের মিল না থাকে আমরা মুনাফিকি। যেমন ধরুন আজকের প্রেক্ষাপটে এই কথাটা একেবারেই সাজুজ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি ফিন নাস জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। আমাদের শায়খ যে কথাটা বলেছিলেন সেটার সাথে একটু সংযোগ করি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সেই 1450 বছর পূর্বে বললেন যে এমন একটা সময় আসবে মানুষ সম্পদ অর্জন করবে কিন্তু এটা খতিয়ে দেখবে না এটা হালাল নাকি হারাম। আপনি কি বর্তমান প্রেক্ষাপটে এর বাইরে কিছু দেখছেন? মোটেও না। একেবারে তার মানে মনে হচ্ছে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চোখে দেখে তিনি এই কথাটা বলেছেন, আমাদের অবস্থা দেখে কথা বলেছেন, কিন্তু সত্যিকার অর্থে তিনি তা দেখেন নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কিয়ামত পর্যন্ত যে তিনি যে নবী এবং কিয়ামত পর্যন্ত যে তার গাইডলাইন থাকবে এবং কিয়ামত পর্যন্ত যে তাকে অনুসরণ করে উসওয়াতুন হাসানাহ নিয়ে যে মানুষ চলতে পারবে সেটাই কিন্তু এখানে প্রতিফলিত হয়। এখানে আরেকটা জিনিস প্রতীয়মান হয়, সেটা হলো আল্লাহ পাক যেটা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল নিজের থেকে কিছু বলেন না, উনি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকেই বলেন। তিনি যে আল্লাহর পক্ষ থেকে বলতেছেন এটা হলো তার আরেকটা প্রমাণ। এটা আল্লাহর একটা ফুল প্যাকেজ, অনুসরণের প্যাকেজ। যে এই যে 1400-1450 বছর আগে যে কথাগুলো বলছেন সেটা এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সমাজে, একেবারে বাস্তব মনে হচ্ছে যে আমাদেরকে উদ্দেশ্য করেই তিনি কথা বলছেন, আমাদের দেখে তিনি বলছেন, আমাদের দেখে বলছেন। তো সেটি আমরা যদি আসলে সত্যিকার অর্থে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা উপস্থাপন করতে পারতাম, সামনে রাখতে পারতাম। আচ্ছা দেখুন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহুমা, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, কিন্তু আমরা কি এখন সেটার কিছু দেখছি? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপিত হলো মাকসুম গোত্রের সেই সম্ভ্রান্ত মহিলা, তার সম্পর্কে যখন মার্সি চাওয়া হলো তখন রাসূল বললেন লাউ আন্না বিনতে ফাতিমা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। একদম স্পষ্ট আমার কন্যা ফাতেমাও যদি সুশাসনের কি একটা এক্সাম্পল যে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। তো এই যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই যে ইনসাফ করা এবং মানুষের প্রতি সুশাসন কায়েম করা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে যারা বড় বড় চোরের 5-7টা ধরে যদি এরকম বাইতুল মুকাররমের সামনে একদম হাত কেটে দেয়, আমার মনে হয় পরের দিন থেকে চুরি বন্ধ হয়, একেবারে বন্ধ হয়ে যাবে, একেবারে চুরি করার সাহস পাবে। আল্লাহ তো যে জানায়াতে বলছেন না ওয়ালিয়াশাত আযাবাহুমা তাইফাতুন, এই যেন মানুষ দেখে। এটা ইসলাম চায় যে দুইজনকে শাস্তি দিবে 2 লাখ মানুষ বেঁচে যাবে। ওয়াফিল কিসাতি হায়াতুন ইয়া উলিল আলবাব, এজন্য আল্লাহ বলেছেন যে কিসাসের মধ্যে এক্স্যাক্টলি, কারণ আমরা দেখি যে হত্যাযোগ্য হচ্ছে, কিসাসটা হত্যাযোগ্য, মানে একজনকে মারা হচ্ছে কিন্তু বলছেন আল্লাহ এটা হায়াত, কোন নির্দেশ সবাই বেঁচে যাবে, সবাই বেঁচে যাবে, অন্য সবাই বেঁচে যাবে। দুইজনকে ফাঁসি দিলে দুইজন মানে হত্যাকারী যারা কিলার যারা এরকম 2-5 জনকে ফাঁসি দিয়ে দিলে পরবর্তীতে কেউ আর এই হত্যা করার সুযোগ মানে সাহস দেখাবে না, সেটা কেউ করছে না এবং সেটা বাস্তবায়ন হচ্ছে না। আমরা এই যে বলি যে জবাবদিহি সরকার, জবাবদিহিমূলক সরকার, আমরা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাই আমরা দেখতে পাবো তিনি একটা লম্বা জামা গায়ে দিয়েছিলেন, তার জন্য কি জবাবদিহি তাকে করতে হয়েছিল? আপনি আসলে চমৎকার, আসলে আমরা জবাবদিহিতার এই জায়গাতে একটা দুটো উদাহরণ, অসংখ্য উদাহরণ যেটা বললেন সেটা হযরত ওমর ফারুক সাধারণ একজন আরবি তাকে থামিয়ে দিলেন যে ওমর তুমি জুমার খুতবা থামিয়ে দিলেন যে তুমি আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি খুতবা দিতে পারবে না। সেটা কি বলো যে গতকালকে যে অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু অর্ধজাহানের খলিফা আল্লাহু আকবার, এবং তাকে বলা হলো যে গতকালকে যে কাপড়গুলো দেওয়া হলো তোমার কাপড় আর আমার কাপড় তো সমানই ছিল, কিন্তু তোমার যে লম্বা জামাটা হলো এটা কেমন করে হলো? তখন তিনি তার ছেলের দিকে দিলেন, সে দাঁড়িয়ে বলল যে আমার বাবা লম্বা যেহেতু সুতরাং আমি আমার কাপড়টা তাকে দিয়েছি। তার মানে জবাবদিহিতার এমন একটা জায়গাতে খলিফাতুল মুসলিমিন হয়ে তিনি কী করলেন
সেখানে তিনি অর্থাৎ এটার জবাব রাষ্ট্রপ্রধানকে দিলেন। যে কেউ প্রশ্ন করতে প্রশ্ন পারছে, করতে ওপেন। পারে। এমনকি তিনি যখন যেদিন ক্ষমতার মস্তদে বসলেন সেদিন কিন্তু তিনি একটা জেনারেল একটা কথা বলেছিলেন সবাইকে লক্ষ্য করে, যে আমি যদি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে সরে যাই তাহলে আমাকে কে ফিরিতে পারবে। সবাই একজন অন্যদিকে তাকাচ্ছে, একজন ভদ্রলোক জায়েদ করে নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বাঁকা তার ধনুক দেখিয়ে বললেন, হে ওমর, যদি তুমিও ভুল পথে চলো তোমাকে এই ধনুক দিয়ে পিটিয়ে তখন নামাও। তিনি হাত তুলে বলছেন, হে আল্লাহ, তোমার কাছে শুকরিয়া যে আমার সাম্রাজ্যের মধ্যে এমন মানুষও আছে যে আমি ওমরকে শায়েস্তা করতে পারে। তারা আরও খুশি হয়েছেন। আমরা এই বিষয়গুলো যদি দেখি তো জবাবদিহিতার জায়গাটা, আমরা ওই ঘটনাটা আমার খুব মনে পড়ে। তার স্ত্রী যখন তাকে বলেছিলেন যে আমাদের জন্য হয়তো তুমি কিছু করবে না, তবে তোমার এই বাচ্চাটার জন্য তুমি ঈদের জন্য কিছু ব্যবস্থা করো। তিনি অর্থমন্ত্রীকে খবর দিয়ে বলেন আমাকে 2 মাসের একটু অ্যাডভান্স দেওয়া যাবে কি না। তখন অর্থমন্ত্রী বলেন, হুজুর দেওয়া যাবে তো 2টা শর্ত। কী শর্ত? একটা শর্ত হলো আপনি আগামী 2 মাস বাঁচবেন কিনা এই নিশ্চয়তা দিতে হবে। বলে আচ্ছা, তারপর দ্বিতীয়টা হলো 2 মাস বাঁচলেন ঠিকই, কিন্তু লোকজন আপনাকে এই ক্ষমতার মস্তদে রাখবে কিনা এই নিশ্চয়তা দিতে হবে। তিনি বলেন না, আমার পক্ষে সম্ভব না। তার মানে এই জবাবদিহিতা যদি থাকে, আমি ওমর বিন আব্দুল আজিজের কথা বললেন, কিন্তু আরও অনেক পরের কথা যাকে পঞ্চমকলে বলা হয়। তিনি রাজকাজ করতেছেন মোমবাতি জ্বালিয়ে, কথাবার্তা সব কিছু চলছে, রাজকর্মচারী কাজ করতেছে, তিনি কাজ করে হঠাৎ করে রাজকর্মচারী তাকে বললেন যে হুজুর আপনার ছেলে সন্তান সম্পর্কে জানতে চাই। ধপ করে উনি বাতি নিভিয়ে ফেললেন, ঘর থেকে বাতি আনলেন, তারপর জ্বালালেন। কথা জিজ্ঞেস করেন, হুজুর আপনি বাতি তো সেই একই মোমবাতি আনলেন, তো একটু আগে ওটা নিভিয়ে ফেললেন কেন, আর এইটা কেন আনলেন? উনি বললেন এনেছি এই কারণে, এতক্ষণ তো রাজকর্ম করেছিলাম রাজবাতি দিয়ে, কিন্তু তুমি যেহেতু পার্সোনাল প্রশ্ন করেছো উত্তর দিতে হলে তো এই মোমবাতি দিয়ে করা যাবে না, রাষ্ট্রের আলো জ্বালিয়ে তোমার সাথে ব্যক্তিগত কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। তো এই বিষয়ের সাথে ঘটনা আছে না যে ওনাকে পারস্য বিজয়ের পরে একটা বাদশার প্রধান আমিরুল মুমিনের স্ত্রী হিসেবে তাকে একটা হার নেকলেস দিয়েছিল, তো উনি ওটা খুব রেখেছেন। স্বামীর ঘরে কিছুই পাইনি দুনিয়ার প্রাচুর্য, এটা হাদিয়া হিসেবে পেয়েছি। ওমর ডেকে বললেন এটা ফেরত দাও। এটা ফেরত দেবো কেন, এটা তো আমাকে দিয়েছেন, তুমি যদি বাচ্চার স্ত্রী না হতে তোমাকে কি দিত? তাহলে ফেরত দাও, এটা রাজকোষাগারে দিয়ে দিব। আমি শেষ আপনার কাছে একটু আসবো, আপনি 1 মিনিটের মধ্যে আমাদেরকে আজকের বিষয়ের উপরে কিছু কথা বলবেন। যে আমি যেটা বলবো যে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এটা মানবতার জন্য সবচেয়ে বড় পাওয়া, যে আল্লাহ রসুল যিনি হেদায়েতের উৎস তাকে আল্লাহ দিয়েছেন। এখন আমাদের কাজ হবে তাকে আমাদের জীবনে প্রতিফলিত করা, আমাদের তাকে সম্পর্কে জানা। একজন মুসলমান সে নানান নেতার কাহিনী জানে, নানান পৃথিবীর নায়ক, তার কাছে তারকা, খেলার তারকা, চিত্র তারকা, অনক তারকা, তমক তারকা, কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন, তার স্ত্রী কে ছিলেন, তার বাবা কে ছিলেন এটা জানে না, তিনি কত বছর বেঁচেছেন এটা জানে না। একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীকে একটি জীবনীও পড়ে নাই, সেই মুসলমান কোন মুখে তার সামনে যে তার সুপারিশ চাইবে? আমি সবাইকে অনুরোধ করব, নিয়ত করুন কমপক্ষে একটি বই তার জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত তাকে পড়বেন, এবং সব সময় জীবনের মৃত্যু পর্যন্ত। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার। স্যার আপনার কাছে আমি 30 সেকেন্ড জানতে চাইবো। আমি শুধু রাহমাতুল আলামিন সম্পর্কে দুটো কথা বলতে চাই। শুধু এই, আমরা এতক্ষণ যত আলোচনা করলাম সব জাগতিক বিষয় নিয়ে কথা বলেই তিনি যে রেডিক্যাল চেঞ্জ করলেন সেগুলো দিয়ে রহমতের প্রমাণ দিলাম, কিন্তু আরও কিছু বলতে চাই। সেটা হলো তার যে গুণগুলো, সেই গুণগুলোর মধ্যে যেই খাস গুণগুলো তার মধ্যে ছিল সেগুলো অন্য কোনো নবীর মধ্যে ছিল না। সেটা হলো এই, তিনি ছিলেন শাফায়াতে কুবরার অধিকারী, শাফিন ও মুশাফাইন। তিনি ছিলেন সুপারিশ করার অধিকার ছিলেন এবং তার সুপারিশ কবুল করা হতো, এই একটা। 2 নম্বর, তিনি ছিলেন যে আরশ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন, এটা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নেই। এবং আরেকটি জিনিস, যেটা তিনি হলেন যে সমগ্র জাহানের নবী হিসাবে তিনি এসেছেন। আমরা যদি বলি তিনি কি বলছেন যে আনা আউয়ালুল আউয়ালিন ওয়াল আখিরিন, এই যে কথাটা বলছেন তার মানে কি? তিনি বললেন যে নবীদের পূর্ব তিনি নবী, তার মানে পৃথিবীর জন্মেরও পূর্বে সেখানে কেমন হলো যে কুনতু নাবিয়ান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়া তিন, তাহলে বোঝা গেল যে আদমের পূর্ব তিনি নবী। তার মানে আমরা বিষয়টা বুঝতে পারতেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে আসলে কথা আরেকদিন বলবো ইনশাআল্লাহ, যদি সেদিন আপনাকে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন ছিল সবার উপরে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কিছু কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এটা বলে শেষ করা যাবে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসলেন রহমত হিসেবে, সমগ্র জগতের জন্য তিনি রহমত, এটাও এমন এক আলোচনা যেটা শেষ করা যায় না। তাই আমরা সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আগামী সপ্তাহে আপনাদের সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছে। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন ছিল, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।